হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, আজকের স্পোকেন ইংলিশে একটা নতুন ক্লাস, কয়েকটা বাংলা বাক্য আমি দিয়েছি। এই বাংলা বাক্য যার ইংরেজিতে কিভাবে ট্রান্সলেট করব সেই বিষয়গুলো আজকের আবার একটা নতুন ক্লাসে আলোচনা করব। দেখো এখানে কি বলা হয়েছে, আমরা 5 মাইল হেঁটেছিলাম, তারা অনেক দূর এসেছিল, আমরা 2 ঘন্টা অপেক্ষা করেছিলাম। এখানে দেখো একটা সময় আর জায়গা, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। তারপর কি, এটার ওজন 5 টন, এর দাম 5 টাকা। এগুলো আমরা ইংরেজিতে কীভাবে বলবো, দেখো খুব সহজভাবে আমরা এই জিনিসগুলো করব। দেখো তোমরা অবশ্যই দেখো, প্রথম থেকে আমরা 5 মাইল হেঁটেছিলাম, তাহলে কি এখানে উই ওয়াকড, আমরা হেঁটেছিলাম ফর 5 মাইলস। দেখো কীভাবে লিখছি, উই ওয়াক, উই ওয়াক, আমরা হেঁটেছিলাম। আচ্ছা, এখানে যেহেতু হেঁটেছিলাম, দেখো হেঁটেছিলাম ইডি যুক্ত করে দেবো পাস্ট টেন্সে। উই ওয়াক, আমরা হেঁটেছিলাম কি ফর 5 মাইলস, মাইলস। ওকে, দেখো আমরা এখানে এই যে ফরটাকে ব্র্যাকেটের মধ্যে রাখবো, এটা আমরা ব্যবহার করতে পারি, নাও করতে পারি। তাহলে উই ওয়াক, আমরা হেঁটেছিলাম 5 মাইলস, তাহলে ফর ব্যবহার করছি, নাও করতে পারি, অসুবিধা নেই। তারা অনেক দূর এসেছিল, তাহলে দেখো এসেছিল পাস্ট টেন্সে, তারা দে এসেছিল, কাম মানে আসে, কেম মানে এসেছিল, দে কেম, তারা এসেছিল। অনেক দূর, আ লং ওয়ে, লং ওয়ে। ওকে, আ লং ওয়ে, অনেক দূর। আমরা 2 ঘন্টা অপেক্ষা করেছিলাম। তাহলে এখানে দেখো প্রত্যেকবারে বাক্যগুলো কিভাবে তৈরি হচ্ছে। দেখো প্রথমে সাবজেক্ট দিচ্ছি, তারপরে ভার্ব দিচ্ছি, তারপরে অন্যান্য অংশ। আমরা 2 ঘন্টা অপেক্ষা করেছিলাম, কারা করেছিল, আমরা করেছিলাম, উই, আমরা কি করেছিলাম, অপেক্ষা করেছিলাম, ওয়েটেড, উই ওয়েটেড, আমরা অপেক্ষা করেছিলাম 2 ঘন্টা। এখানে আমরা ফর ব্যবহার করতে পারি, নাও করতে পারি, ফর 2 আওয়ার্স, 2 আওয়ার্স। ওকে, এটার ওজন 5 টন, তাহলে এটার ওজন ইটস, ইটস ওয়েটস কত না 5 টন। ফর এটা ব্যবহার করতে পারি, নাও করতে পারি, ফর 5 টন, 5 টনস। দেখো এখানে দেখো আমরা এটার ব্যবহার করলাম ইটস। অনেক সময় দেখতে পাই ইটের পরে আই টি এর পরে আই আর টি এর পরে অ্যাপোস্ট্রফি এস দিই। আমার চ্যানেলে আরেকটা বিস্তারিত ভিডিও আছে, এই যে কখন আইটি এস ইটস ব্যবহার করব, কখন আইটি এস অর্থাৎ অ্যাপোস্ট্রফি এস দেবো, সে তার একটা সুন্দরভাবে একটা ভিডিও দিয়েছি। তোমরা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো, অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা একটু দেখে আসবে। আচ্ছা দেখো, তারপরে কি, এর দাম 5 টাকা। দাম বলতে কি, মূল্য, এর দাম, তাহলে ইট, ইট কস্ট, কস্ট এর মূল্য কত, 5 রুপিজ। ওকে, আচ্ছা তারপর দেখো জঙ্গলটি মাইল এর পর মাইল বিস্তৃত। তাহলে কি এখানে সাবজেক্ট কোনটা, সাবজেক্ট ফরেস্ট, দা ফরেস্ট, দা ফরেস্ট, জঙ্গলটি, এই যে বিস্তৃত, স্ট্রেচেস, স্ট্রেচেস, এস টি আর ই টি সি এইচ ই এস, স্ট্রেচেস মানে কি বিস্তৃত, দা ফরেস্ট স্ট্রেচেস, স্ট্রেচ মানে কি বিস্তৃত, কি মাইলের পর মাইল, মাইলস আফটার মাইলস। ওকে, তারপর দেখো তাপমাত্রা যন্ত্র 5 ডিগ্রি উপরে উঠেছিল। দেখো এখানে সাবজেক্টটাকে আমাকে খুঁজে বার করতে হবে। তাহলে কি, তাপমাত্রা যন্ত্র
এই তাপমাত্রা যন্ত্র এটাই হলো সাবজেক্ট। এটাকে আমরা কি বলছি? দ্য থার্মোমিটার। থার্মোমিটার। আচ্ছা, এবার কি কি উপরে উঠেছিল, ওয়েন্ট আপ। উপরে উঠেছিল, ওয়েন্ট আপ, উপরে উঠেছিল কত? 5 ডিগ্রি ফর ফর 5 ডিগ্রিজ। ওকে, ফর 5 ডিগ্রিজ, 5 ডিগ্রি, 5 ডিগ্রি উপরে উঠেছিল। দেখো, এই যে সহজ কিছু বাক্য তোমরা অবশ্যই খুব সুন্দরভাবে প্র্যাকটিস করো। প্র্যাকটিস অনবরত আমাদেরকে করতে হবে। প্র্যাকটিস ছাড়া ইংলিশে ইমপ্রুভ করা সম্ভব হবে না। ওই জন্য আমাদের কী করতে হবে না, অনবরত প্র্যাকটিস করে যেতে হবে। ওকে, আর এই ধরনের কন্টিনিউ প্র্যাকটিস ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।